দেশের সর্বদক্ষিণে সবচেয়ে বড় সমুদ্র সৈকতের জেলা কক্সবাজারে জমেছে নির্বাচনী আমেজ। 4 আসনে 3টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ। একটিতে নৌকার প্রার্থী সালাউদ্দিন আহমেদের প্রার্থিতা আটকে থাকায় মূল প্রতিদ্বন্দ্বী কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বাকি 3 আসনে মূলত আওয়ামী লীগ প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থীদেরই লড়াই হবে। ভোটের দিন এগিয়ে আসায় ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্টে জানাচ্ছেন আকবর সুমন। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। দেশের সর্বদক্ষিণের জেলাটি পর্যটন, লবণ, মৎস্য আহরণের জন্য বিখ্যাত। বিগত 1.5 দশকে আধুনিকতার ছোঁয়ায় কক্সবাজার এখন উন্নত এক জেলা। পর্যটনকে তুলে ধরতে 3.5 লাখ কোটি টাকার বড় বড় মেগা প্রকল্পে বদলে গেছে কক্সবাজারের চেহারা। উন্নয়নের পালকে যোগ হয়েছে মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প। সড়ক ও রেল যোগাযোগেও বিপ্লব ঘটেছে। সাগরের পাড় ঘেঁষে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক। আর ঢাকার সাথে কক্সবাজারের রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি আধুনিক রেল স্টেশনটি পর্যটনকে দিয়েছে নতুন মাত্রা। পর্যটন খাতকে অনন্য উচ্চতায় নিতে টেকনাফের সাবরাঙের এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র সহ অসংখ্য প্রকল্পের কাজ চলছে। তাই কক্সবাজারকে নিয়ে স্থানীয়দের গর্বের শেষ নেই। ভোট যখন সামনে, তখন ভোটারদের ভাবনা জুড়ে উন্নয়ন, তবে তারা চান শান্তিপূর্ণ পরিবেশ। প্রথমবারের মতো ভোট দিব, এই জন্য একটা উৎসব মুখর আমেজ আমাদের মধ্যে বিরাজ করছে। জমুটেছে নির্বাচন এবং এইটা একটা হাড্ডাহাড্ডি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজারে। এ পর্যন্ত কক্সবাজারে আপনার ভোটের পরিবেশ খুব শান্ত। কক্সবাজারের 4টি আসনের মধ্যে কক্সবাজার 1 আসনে নেই নৌকার প্রার্থী। এ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের হাতঘড়ির সাথে লড়াই হবে সাবেক এমপি জাফর আলমের ট্রাক প্রতীকের। এ আসনে ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী রয়েছে। যদি নৌকা থাকতেন তারা তাহলে চিন্তা করতেন ইব্রাহিমকে দিব না নৌকাকে দিব। এখন যেহেতু নৌকা নাই, তাদের সিদ্ধান্ত নিতে খুব সহজ হবে যে আমরা ইব্রাহিমকে ভোটটা দিব। কক্সবাজার 2 আসনে নৌকার প্রার্থী আশিকুল্লাহ রফিক অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী নোঙর প্রতীকের বিএনএম-এর শরীফ বাদশাহ। এ আসনেও ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট সহ বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে। আগামী 7 জানুয়ারি যে নির্বাচন, সে নির্বাচনে কুতুবদিয়া মহেশখালীর মানুষ উৎসবমুখরভাবে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নৌকার বিজয়কে নিশ্চিত করবে। কক্সবাজার 3 আসনে বর্তমানে এমপি সাইমুম সরোয়ার কমলের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাইদ। এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছে কল্যাণ পার্টি, জাপা, ন্যাপ ও বিএনএফ। আমরা আশা করেছিলাম সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু তাদের হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসেননি। তো যারা অংশগ্রহণ করেছেন আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচনের জয় পরাজয়ের হাত জনগণের উপরে। কক্সবাজার 4 আসনে বর্তমান এমপি নৌকার প্রার্থী শাহিন আক্তারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর। এ আসনে লড়ছে জাপা, তৃণমূল, বিএনপি, এনপিপি ও ইসলামী ঐক্যজোট। কক্সবাজারের 4 আসনে এবার ভোটার সংখ্যা 16,50,960 জন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।